আজকে সকালবেলা আমি ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা রান্না করব। আর আমার রান্নার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আজকে রান্নার ভিডিওটা শেয়ার করব। আমার রান্নার ভিতরে যদি কখনো ভুল হয়ে থাকে আর এটা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর রান্নার পদ্ধতি তো সবার একরকম হয় না, এক একজনের এক এক রকম হয়ে থাকে। আমারটা হয়তো আপনার সাথে নাও মিলতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে থাকুন, আজকের ভিডিওটা হয়তোবা ভালো লাগবে। রান্নাঘরে গিয়েই সর্বপ্রথম আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। আর এই ট্যাংরা মাছগুলো এনে ফ্রিজে রাখা হয়েছিল, কাটা হয়নি, তাই ভাবলাম যে ভিজিয়ে রাখি। ভিজিয়ে আমি তরকারি কাটতে কাটতে আমার মাছগুলো ভিজে যাবে, তখন আমি মাছগুলোকেও কেটে নিব। এই তো মাছগুলোকে ভিজিয়ে দিলাম। আর এখন রান্না আমি সকালবেলায় করি, সকালের রান্নাটা সকাল এবং দুপুরে খেয়ে নিই এবং রাতে যা করার করি। আর সকালবেলা একটু ভালো খেলা করে ওর সাথে, ওর বাবার সাথে। আর ইদানিং খুবই তো বিরক্ত করে, একদমই ছাড়তে চায় না, ওকে খুব সময় দিতে হয়। আর এই তো মরিচগুলো আমি একদম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। ঈদের কয়েকদিন পরেই অনেকগুলো মরিচ নিয়ে আসছিল, 2 থেকে 3 কেজির মতো। অনেকগুলো মরিচ নষ্ট হয়ে যাবে, তাই আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক সুন্দর আছে। আর এগুলো হলো ক্যাঞ্জেল, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঈদে আসার পরে। আর নষ্ট হয়ে যাবে, গরমের দিন ফ্রিজেও কোনো সবজি ভালো থাকতে চায় না, তাই ওগুলা কেটে আমি সুন্দর করে ভাপিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যখন ইচ্ছা খেতে পারবো। আর আজকে কিছু বের করে নিলাম, আমি মাছের মধ্যে দিব। আসলে মাছের তরকারিতে ক্যাঞ্জাল দিলে আমার তরকারিটা অন্যরকম স্বাদ চলে আসে, কার কাছে কেমন জানি না। আর এদিকে আমি তরকারি কাটতে বসে গেলাম, একটু আলু সাথে একটু ক্যাঞ্জাল আর ডাঁটা দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব। তরকারিটা কিন্তু জমে যাবে। তরকারি কাটা শেষ, সাথে পেঁয়াজ এবং মরিচগুলো আমি কেটে নিয়েছি। আর এখন মাছগুলো বরফ ছেড়ে গিয়েছে, এখন আমি মাছগুলো কেটে নিব। খুবই ঝটপট করে আমি মাছগুলো কেটে নিয়েছিলাম, আমার খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, কারণ আরব আবার কান্নাকাটি শুরু করে দিবে ঘুমানোর জন্য। এই তো আমার মাছগুলো কাটা শেষ, এখন আমি রসুন আর মরিচ পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এদিকে মাছগুলো সুন্দর করে এখন ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে একটু মাছগুলো ধুয়ে নিলাম এবং তরকারি সব কিছু ধুয়ে আমি একদম রেডি করে নিয়ে চলে যাব এখন চুলায়। এদিকে পাশের চুলায় আগে আমি ভাত বসিয়ে দিলাম, তারপরে আমি তরকারিটা রান্না শুরু করে দিব। আমার তরকারিটা রান্না করতে করতে যেন ভাতটাও হয়ে যায়, দুটা একসাথে আমি নামিয়ে চলে যেতে পারি। এই তো একটা প্যানের ভিতর আমি তেল দিয়ে দিলাম, আর এর ভিতরে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এখন দিয়ে এটাকে বেরেস্তা করে নিব। এই তো আমার পেঁয়াজটা সোমবার এসে গেছে, আর অনেকে এটা কিন্তু তেলানিও বলে, আমরা সোমবার বলি। আর এর মধ্যে আমি কিছু এখন আস্ত জিরা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম একটু পানি, যেন আমার মশলাগুলো না পুড়ে যায়। অল্প একটু পানি দিয়েছি, খুব বেশি না। আর এরপর পানিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি যা যা মশলা, হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা, যা যা দরকার, লবণ, সবই দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে আবার কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিয়েছি চামিচ দিয়ে। আমি কাঁচামরিচগুলো রেখে দিয়েছিলাম, আগে দেইনি। এই মাছগুলো যখন তুলে নিব তখন এই মরিচগুলো সাথে উঠে যায় আর তরকারির মধ্যে থাকে না, তাই আমি এই মরিচগুলো পাশে রেখে দিয়েছিলাম। এখন তরকারির মধ্যে মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই তো সব মাছগুলো আমি এভাবে উঠিয়ে নিব, আর যেই মশলা এবং ঝোল থাকবে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে সবজিগুলোকে একটু কষাতে থাকবো। আর এখানে কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না, আস্তে আস্তে চুলার জাল দিয়ে এটা কষাতে হবে। আর যদি পুড়ে যায় তখন একটু পানি অ্যাড করাও যেতে পারে, সমস্যা হয়নি। কিন্তু আমার এখানে পানির দরকার হবে না, কারণ ক্যাঞ্জালগুলো ফ্রিজে ছিল, আর ফ্রোজেন করা যেহেতু ওগুলো থেকে পানি বের হবে, আর ডাটা তো পানি একটা চুষে নিবে না। আস্তে আস্তে আমি চুলার আঁচ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানো আমার প্রায় শেষ, আর এখানে আমি একটু কাঠের খুন্তি দিয়ে দেখছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখি দেওয়ার সাথে সাথে আলুগুলো ভেঙে গেল। আর এর মধ্যে এখন আমি ঝোল অ্যাড করব, আর এই ঝোলটা একদম বলক যখন চলে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব।
তরকারিটা এখন বলক চলে এসেছে আর এর মধ্যে আমি সেই তুলে রাখা মাছগুলো এখন অ্যাড করে দিব আর মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব, তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। মূলত রান্নার সবজি, মাছ এবং মশলা সব কিন্তু একই, কিন্তু এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম, এক এক স্টাইলে এক একজন রান্না করতে পছন্দ করে। তো এই তো আমার তরকারিটা একদম ফাইনালি শেষের দিকে, আমি এখন এর উপরে একটু জিরার গুঁড়া অ্যাড করে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কোনো ভুল যদি থেকে থাকে, আপনারা যদি মনে করেন যে এর থেকেও বেটার কোনো অপশন আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেটা আমি আগেও বলেছি, আবারও বলেছি। আর রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। জীবনে সব কিছুরই শেখার এবং জানার কোনো বয়স নেই, আজীবনই শিখবো এবং জানতে পারবো। আর এভাবে শিখতে শিখতে জানতে জানতে একদিন দু চোখ বন্ধ করে চলে যাব সবার কাছ থেকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।